একটা কথা আয়নার মতো ক্লিয়ার মনে রাখবেন, যদি কোনো মানুষ আজকে মনে করেন আজকে এই কোরআনুল কারীমের মাহফিলের যেই বক্তাগুলো কোরআন থেকে তাফসীর করবে, এই তাফসীর শোনার পরে এই তাফসীরটা যদি কোনো ব্যক্তি মনে করে এই তাফসীরটা আমার বিপক্ষে চলে যাচ্ছে, যদি কোনো মানুষ মনে করেন এই তাফসীরটা আমার পরিবারের বিপক্ষে চলে যাচ্ছে, যদি কোনো মানুষ মনে করেন এই তাফসীরটা আমার নেতার বিপক্ষে চলে যাচ্ছে, যদি কোনো মানুষ মনে করেন এই তাফসীরটা আমার দলের বিপক্ষে চলে যাচ্ছে, আমার সংগঠনের বিপক্ষে চলে যাচ্ছে, আমার নেত্রীর বিপক্ষে চলে যাচ্ছে, আমি মনে করি এই কোরআনুল কারীম যেই ব্যক্তির বিপক্ষে যায়, যেই পরিবারের বিপক্ষে যায়, যেই দলের বিপক্ষে যায়, যেই সংগঠনের বিপক্ষে যায়, যেই নেতার বিপক্ষে যায়, যেই নেত্রীর বিপক্ষে যায়, সেই দল, সেই নেতা, সেই নেত্রী কখনো ভালো হতে পারে না। কাজেই সকল সৃষ্টির শ্রেষ্ঠ জাত হিসাবে দীপ্তহীন কণ্ঠে আজকে এই কোরআনের মাহফিল থেকে বলতে চাই, কোরআন যাদের পক্ষে নাই আমরাও তাদের পক্ষে নাই, কোরআন যাদের পক্ষে আমরাও তাদের পক্ষে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন যাদের পক্ষে যাবে না আমরাও তাদের পক্ষে যাব না। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া বললেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আর এই দুনিয়া খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। এই দুনিয়ায় একটা মোহ, এই মোহের পিছনে আমরা পড়ে আছি। আমাদের দুনিয়ায় যে বিবি বাল বাচ্চা রয়েছে, সন্তান সন্ততি রয়েছে, এটাও একটা মোহ। এই মোহের ভিতরে আমরা পড়ে আছি। কিন্তু কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, পায়ের নিচের জমিনটা যখন তামা হয়ে যাবে, এই কঠিন বিভীষিকাময় দিনে এই বিবি বাল বাচ্চাই কিন্তু আমাদের জন্য মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে আনা বললেন, কুল মাতাউদ দুনিয়া কলিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমানিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো দুনিয়ার সমস্ত সুখ সম্পদ যা রয়েছে সবই নগণ্য। যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, পরকালের কামনা করে, সেই সমস্ত খোদাভীরু লোকদের জন্য, সেই সমস্ত খোদাভীরু লোকদের জন্য প্রকৃত আবাসস্থল হলো পরকাল। আর যারা দুনিয়ার মোহে পাগল হয়ে গিয়েছে তাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে। একজন মুমিন বান্দার প্রকৃত আবাসস্থল হলো পরকাল। আমাদের এজন্য সবাইকে একটা কাজ করতে হবে, সেটা হলো এই পরকাল ভিত্তিক জীবন যাপন করা লাগবে। দুনিয়ার মোহে পাগল হয় না চলবে না, পরকালের জন্য কোনো কিছু করা লাগবে, আখিরাতের জন্য কোনো কিছু করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বললেন, ওয়ারাদিতু বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ফামা মাতাউদ দুনিয়া ইল্লা কলিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কি পরকাল জীবনের বিনিময়ে এই দুনিয়ার জীবনটাই বেশি প্রতিষ্ঠ মনে করেছ? এই দুনিয়ার জীবনটাই বেশি প্রতিষ্ঠ হয়েছ, অথচ দুনিয়ার জীবনের সুখ সম্পদ পরকালের তুলনায় কিন্তু খুবই নগণ্য। আর পরকালের সুখটা যেমন বেশি, পরকালের দুঃখটাও কিন্তু অনেক বেশি। সুতরাং দুনিয়ার মুসলমান দুনিয়া দুনিয়া করে পাগল হলে চলবে না, দুনিয়ার পিছনে ছুটতে যায়, আখিরাতকে ভুলে গেলে চলবে না। ওই আখিরাতের জন্য, কবরের জিন্দেগির জন্য, আখিরাতের জন্য জান্নাতে যাইতে গেলে আল্লাহ তাআলার তৈরি করা যে সুন্দর জান্নাত, ওই জান্নাতে যাইতে গেলে পরকালের জন্য কিছু আমল করা লাগবে। আমাদের ভিতর থেকে যখন কোনো মানুষ সফরে বের হয়, সফরে বের হলে কিন্তু কিছু টাকা পয়সা সম্পদ লাগের সাথে নিয়ে যায়, কারণ সেখানে যে অবস্থান করবে। সম্মানিত উপস্থিতি, চিন্তা করে দেখেন, এই দুনিয়ার স্বপ্ন শেষ করে, দুনিয়ার জীবন শেষ করে, আখিরাতের জীবন, কবরের জিন্দেগিতে আমরা চলে যাব। সেখানে যাইতে গেলে আমাদের কিন্তু
কিছু মাল সামানা, কিছু আমল কিন্তু সাথে নিয়ে যাওয়া লাগবে। লাগবে কি লাগবে না? আপনি সম্পদ ছাড়া, টাকা ছাড়া কোনো জায়গায় যান, সেখানে গিয়ে আপনি কোনো কিছু ঠিকানা পাইবেন? কোনো কিছু খাওয়ার ব্যবস্থা করতে পারবেন? পারবেন না। হাই হুতাশ শুরু হয়ে যাবে। ঠিক তেমনি আপনি দুনিয়ার সফর শেষ করে আখিরাতের জিন্দেগিতে চলে যাবেন, কবরে চলে যাবেন। সেখানে যেহেতু যাবেন, সেখানকার জন্য কোনো কিছু করা লাগবে না? কি লাগবে? টাকা পয়সা নিয়ে যাওয়া লাগবে না, আমল নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অতঃপর যেই ব্যক্তি বিদ্রোহ করেছে এবং দুনিয়ার জীবনকে আখিরাতের তুলনায় বেশি অগ্রাধিকার দিয়েছে, তার জায়গা হচ্ছে জাহান্নাম। কি করেছে? দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিয়েছে, দুনিয়া করে পাগল হয়ে গিয়েছে, আখিরাতকে ভুলে গিয়েছে, তার জায়গা হচ্ছে কি? জাহান্নাম। যেই ব্যক্তি আখিরাতকে ভুলে গেল, দুনিয়া করে পাগল হয়ে গেল, সে ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। আর যেই ব্যক্তি পরকাল ভিত্তিক জীবন যাপন করবে, দুনিয়ার পিছনে না ছুটে আল্লাহর পিছনে ছুটবে, জান্নাতের দিকে ধাবিত হবে, মসজিদকে চিনবে, জান্নাতের পথে চলবে, তাগুতের পথ পরিহার করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আপন প্রভুর সামনে দাঁড়ানোকে ভয় করেছে এবং নিজেকে লালসা মুক্ত করেছে, আল্লাহর সামনে যে কিয়ামতের দিন দাঁড়ানো লাগবে, এটা যে ব্যক্তি ভয় করেছে, নিজেকে লালসা মুক্ত করেছে, সেই ব্যক্তির জন্য রব্বে কারীম আল্লাহ সুন্দর জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। সুন্দর জান্নাতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই দুনিয়ার জমিন ছেড়ে একদিন আমাদেরকে আখিরাতের জিন্দেগিতে যাওয়া লাগবেই। সব সত্যের বড় সত্য, আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে। লাগবে কি লাগবে না? মৃত্যুবরণ করা কি লাগবে না? মৃত্যুবরণ করা লাগবেই। ওই কবরে জিন্দেগিতে যাওয়া লাগবেই। কবরটা হলো প্রথম স্টেশন। ওই কবরটা খুব ভয়ঙ্কর জায়গা। মুমিন বান্দার জন্য ভালো, আর যেই সমস্ত বান্দারা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আল্লাহর হুকুম মানে না, তাদের জন্য কবরটা ভয়ঙ্কর হয়ে যাবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে যখন যাইতেন, জোরে জোরে কান্না করতেন, কান্না করতে করতে বেহুশ হয়ে যাইতেন। অন্যান্য সাথীরা প্রশ্ন করল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের সামনে কোনো বয়ান পেশ করেন, জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান যখন আমাদের সামনে পেশ করেন, এত বেশি কান্না তো আপনি করেন না যত বেশি কান্না করেন কবরের এই জায়গায় আসার পরে। আপনি কেন এত কান্না করেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই কবরে আসার পরে, কবরস্থানে আসার পরে আমি এত বেশি কান্না করি এজন্য যে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি এই কথা শুনেছি যে এই কবরটা হলো প্রথম স্টেশন। এই কবরে যাওয়ার পরে যে ব্যক্তি কবরে মুক্তি পেয়ে যাবে, মুনকার নাকিরের জবাবগুলি সঠিকভাবে দিতে পারবে, কবরে যে ব্যক্তি ধরা খাবে না। কবরটা হলো ইমিগ্রেশন কাউন্টার। কবরে যে ব্যক্তি মুক্তি পেয়ে গেল, ছাড় পেয়ে গেল, সে হাসর মিজান ফুসরাত সব জায়গায় ছাড় পেয়ে যাবে। আর যে ব্যক্তি কবরে ধরা খেয়ে যাবে, হাসর মিজান ফুসরাত সব জায়গায় ধরা খেয়ে যাবে। সম্মানিত উপস্থিতির জন্য কবরের আযাব থেকে রক্ষা পেতে হলে, কবরের আযাব থেকে যদি রক্ষা পেতে চান, যদি আল্লাহ তাআলা জান্নাত যদি পেতে চান, আমাদেরকে পরকাল ভিত্তিক জীবন যাপন করতে হবে। দুনিয়ার পিছনে পাগল হয়ে আখিরাতকে ভুলে গেলে চলবে না। আল্লাহ যে বিধান দিয়েছেন, কোরআনুল কারীম দিয়েছেন, এই কোরআনুল কারীমটা আমাদের জন্য, কোরআনুল কারীমটা আমাদের জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম। কোন পথে চললে আমি আপনি জান্নাতে যাইতে পারবো,
কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ। এই কোরআন কিন্তু আমাদের সেই পথ দেখিয়ে দিয়েছেন। এই কোরআন আমরা পড়ি না বলে, কোরআন বুঝি না বলে, কোরআন মানার চেষ্টা করি না বলে আমরা সঠিক পথের দিশা খুঁজে পাই না। যদি এই কোরআন খুলে পড়তাম, জানতাম, বুঝতাম কোনটা সঠিক পথ, কোনটা বেঠিক পথ, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, এটা যদি আমি আপনি জানার চেষ্টা করতাম, তাইলে কিন্তু আমি আপনি একজন সফলকাম মানুষ হইতে পারতাম। কিন্তু এই কোরআন থেকে আমি আপনি অনেক দূরে সরে গিয়েছি। কোরআন থেকে অনেক দূরে সরে গিয়ে শয়তান তাগুতের পথগুলো আমরা গ্রহণ করে নিয়েছি, কোরআনের পথ থেকে বিমুখ হয়ে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটাই কথা বলতে চাই, কোরআন থেকে দূরে সরে যেন না। কারণ মারা যাওয়ার পরে কোরআন যদি আপনার সাথে না থাকে, মারা যাওয়ার পরে কোরআন অনুযায়ী আপনি যে আমল না করেন, ওই কবরের জিন্দেগিতে যাওয়ার সাথে সাথেই প্রথম স্টেশন কবরে কিন্তু আমাদের ধরা খেয়ে যাওয়া লাগবে। লাগবে কি লাগবে না? ধরা খেয়ে যাওয়া লাগবে। কোরআন মানেন, কোরআন পড়েন, কোরআন বোঝেন, কোরআন অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করেন, আপনার কবরের জবাবগুলো সহজ হয়ে যাবে। মৃত্যু আমাদের একদিন হবেই, মৃত্যু একদিন হবে, এটা সত্য। মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না। মৃত্যু আমাদের কাছে আগমন করবে, এ থেকে বাঁচার উপায় নাই। মৃত্যু থেকে কোনো ব্যক্তি বাঁচতে পারে না। টাকা দিয়ে মৃত্যু থেকে বাঁচা যায় না, সম্পদ দিয়ে মৃত্যু থেকে বাঁচা যায় না। সময় এসে গেলে আমাদের কাছে মৃত্যু আগমন করবেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যার মৃত্যু যখন যে টাইম বরাদ্দ করে দিয়েছি, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। মৃত্যু আল্লাহ তাআলা যখন নির্ধারণ করে দিয়েছে তখনই হবে। আল্লাহ তাআলা আরো বললেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বললেন, আমি যার মৃত্যু যে জায়গায় রেখে দিয়েছি সে সেখানেই মৃত্যুবরণ করবে। আল্লাহ যদি আপনার মৃত্যু গাড়ির তলায় রাখে, গাড়ির তলায় মৃত্যুবরণ হবে। আপনার মৃত্যু যদি অন্য দূরে কোথাও থাকে, আপনি পায়ে হেঁটে হেলেও সেখানে চলে যাবেন। মৃত্যু আল্লাহ তাআলা আপনার যেখানে নির্ধারণ করে দিয়েছে সেখানেই হবে। আল্লাহ তাআলা আরো বললেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি কোনো ব্যক্তি মৃত্যুর ভয়ে সুদৃঢ় কোনো কক্ষের ভিতরে পলায়ন করে, যেখানে কোনো কিছু ঢুকতে পারবে না, পিঁপড়া পর্যন্ত ঢুকতে পারবে না, এমন সুন্দর রক্ষিত জায়গা, সিকিউরিটি ফুল সুন্দর জায়গায় যদি কোনো ব্যক্তি পলায়ন করে, মৃত্যু আপনার কাছে পৌঁছে যাবে। আজরাইল কিন্তু সেখানেও পৌঁছে যাবে। যাবে কি যাবে না? আজরাইলের হাত থেকে কেউ রক্ষা পাবে না। মৃত্যু যেহেতু হবে, আমাদের ইচ্ছা থাকা দরকার যেন আল্লাহ আমাদের শহীদি মৃত্যু দান করেন। এই ইচ্ছা আছে না সবার? সবচেয়ে সুন্দর মৃত্যু কি? শহীদি মৃত্যু। এই শহীদি মৃত্যু সবচেয়ে সুন্দর মৃত্যু। প্রত্যেকের মনে ইচ্ছা থাকা দরকার যে আল্লাহ যেন আমাদের শহীদি মৃত্যু দান করে। যদি আপনার ইচ্ছা থাকে, আপনি যদি বিছানায় পড়েও মারা যান, আল্লাহ তাআলা আপনার শহীদি মৃত্যুর মর্যাদা লাভ করাবে। এই ইচ্ছা থাকা লাগবে আল্লাহ যেন আমার শহীদি মৃত্যু দান করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে জানিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর যারা আল্লাহর পথে শহীদ হয়, যারা আল্লাহর পথে লড়াই করতে যে, আন্দোলন করতে যে মৃত্যুবরণ করে, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা কিন্তু জীবিত। পক্ষান্তরে তোমরা তা বুঝতে সক্ষম নাও, তারা কিন্তু জীবিত। শুধু তাই না, আল্লাহ তাআলা অন্য জায়গায় আরো বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করে তোমরা তাদেরকে মৃত বলো না,
তারা কিন্তু কবরের ভিতরে জীবিত, শুধু জীবিত এখানেই ক্ষান্ত না, আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তাদের কাছে রিজিক প্রদান করা হয়, তাদেরকে খাদ্য খাওয়ানো হয়, তারা কবরের ভিতরে খাদ্য গ্রহণ করে, তারা কবরের ভিতরে খাদ্য গ্রহণ করে। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। কাদেরকে? তারা শহীদে মৃত্যুবরণ করে। শহীদে মৃত্যু সম্পর্কে হযরতে মিকদাম ইবনে মাদিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শহীদে মৃত্যুর জন্য 6টা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। 1 নম্বর হলো, যে ব্যক্তি শহীদে মৃত্যুবরণ করবে, শহীদে মৃত্যু শহীদভাবে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, তার রক্তবিন্দু জমিনে পড়ার আগে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। 2 নম্বরে বলা হয়েছে, যে ব্যক্তি শহীদে মৃত্যুবরণ করবে তাকে জান্নাতের বাসস্থান দেখানো হবে। অর্থাৎ ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, ফেরেশতারা এসে তার সামনে জান্নাতের চিত্রটা তুলে ধরে। আমরা দেখতে পাই আমাদের ভাইদেরকে ইসলামের পক্ষে থাকার কারণে, দ্বীনের পক্ষে থাকার কারণে গুলি করে হত্যা করে, ফাঁসির মঞ্চে ঝুলে শহীদ করে দেয়। আবার কাউকে ইনজেকশন পুশ করে মিথ্যা মামলা দিয়ে 13টা বছর আটকায় রেখে মেরে দেয়। মুসলমান, আমরা দেখতে পাই তাকে গুলি করা হচ্ছে, ফাঁসির কষ্টে ঝুলানো হচ্ছে, আমরা চিন্তা করি মনে হয় তাদেরকে কি না কি কষ্ট হচ্ছে, কিন্তু না, আল্লাহ বলেন বিন্দু মাত্র কষ্ট তাদের হয় না। আমরা চোখে দেখি তাদের কষ্ট হয়, কিন্তু আমি রব্বুল আলামিন তাদের কোনো প্রকার কোনো কষ্ট অনুভব করতে দেই না। তারা যখন মৃত্যুবরণ করে তাদেরকে যেমন এমনভাবে মারা হয়, তাদের সামনে আল্লাহর ফেরেশতারা জান্নাতের চিত্রটা এমনিভাবে তুলে ধরে। শহীদে মৃত্যু সম্পর্কে 3 নম্বর বলা হয়েছে, যে ব্যক্তি শহীদে মৃত্যুবরণ হবে, রব্বে করিম আল্লাহ তার কবরে আযাব থেকে মুক্তি দিয়ে দেবে। কবরে আযাব কিন্তু বড় কঠিন, কবরে আযাব থেকে বাঁচা যায় না। কবরে আযাব থেকে বাঁচতে হলে আপনার আমল ঠিক করা লাগবে। কবরে আযাব থেকে বাঁচতে হলে কোরআন গ্রহণ করা লাগবে, কোরআন মানা লাগবে, কোরআন বোঝা লাগবে। কবরে আযাব তো বড় কঠিন। কবরে আযাব যে আমাদের কেমন হবে, কবরে আযাব থেকে আমরা যে রেহাই পাবো না, আমি আপনাদের সামনে একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। নবীজির কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, হযরতে ফাতেমা গভীর রাত্রে ইন্তেকাল করেছে। গভীর রাত্রে ইন্তেকাল করার পরে হযরতে ফাতেমাকে দাফন কাফন করার জন্য সাহাবীরা কিছু সংখ্যক সাহাবী একত্রিত হয়েছে। কিছু সংখ্যক সাহাবী একত্রিত হওয়ার পরে কিছু সংখ্যক হযরত আবু যার গিফারি কবর খননের কাজ করতেছেন। হযরত আবু যার গিফারি কবর খননের কাজ করে, অন্যান্য সাহাবীরা অন্যান্য কাজে ব্যস্ত। হযরত আবু যার গিফারি যখন কবর খনন শেষ করে দিয়েছে, কবর খনন শেষ করার পরে কবরকে ডাক দিয়ে বলছে, কবর তুমি জানো নাকি আজ তোমার ভিতরে কার রাখা হবে? কবর তুমি জানো নাকি আজ তোমার ভিতরে যার রাখা হবে? হাসান হুসাইনের মা। এই হাসান হুসাইনটাকে জান্নাতের যুবকদের সর্দার যারা হবে, এই হাসান হুসাইনের মা, তাকে এই কবরে রাখা হবে। ও কবর, খবরদার তুমি এর সাথে কোনো প্রকার কোনো বেয়াদবি করবে না। কবর থেকে কোনো প্রকার কোনো আওয়াজ আসে না। হযরত আবু যার গিফারি আবার ডাক দিয়ে বলে, ও কবর তুমি জানো নাকি আজ তোমার ভিতরে কার রাখা হবে? তোমার ভিতরে যার রাখা হবে খাতুনে জান্নাত। এই দুনিয়ায় যত মহিলা রয়েছে, যে সমস্ত জান্নাতি মহিলা রয়েছে, জান্নাতি মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমাকে আজ এই কবরে রাখা হবে। কবর থেকে তাও কোনো আওয়াজ আসে না। হযরত আবু যার গিফারি আবার ডাক দিয়ে বলে, ও কবর তুমি জানো নাকি আজ তোমার ভিতরে কার রাখা হবে? আজ এই কবরের ভিতরে যার রাখা হবে আসাদুল্লাহিল গালিব, কাফের বেঈমান নাস্তিকদের সাথে লড়াকু সৈনিকের মতন যিনি লড়াই করতেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা স্ত্রীকে আজ কবরের ভিতরে রাখা হবে। ও কবর তুমি জানো নাকি আজ তোমার ভিতরে কার রাখা হবে? আজ এই কবরের ভিতরে যার রাখা হবে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
কলিজার টুকরা সন্তান মা ফাতেমাকে আজ এই কবরের ভিতরে রাখা হবে। ও কবর, খবরদার খবরদার কোনো প্রকার বেয়াদবি যেন তুই করিস না। কিতাবের ভিতরে পাওয়া যায় কবর থেকে গায়েবীভাবে আল্লাহ আওয়াজ পাঠাচ্ছেন। আল্লাহ বলতেছেন ও আবু যার গিফারি রে, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি খাতুনে জান্নাত মা ফাতেমাকে চিনি না, আসাদুল্লাহিল গালিব হযরত আলীর স্ত্রীকে চিনি না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সন্তান মা ফাতেমাকে আমি কবর চিনি না। আমি কবর শুধু একটাই জিনিস চিনি, যার আমল ভালো আমি কবর তার সাথে ভালো, যার আমল ভালো না আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব না। আপনার আমল যদি সুন্দর থাকে কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে, আমল যদি ভালো না থাকে ওই কবর কিন্তু আপনার সাথে ভালো ব্যবহার করবে না। আপনার আমল যদি সুন্দর না হয় কবরে রাখার সাথে সাথে আপনার দাফন কাফন যখন শেষ হয়ে যাবে, আপনার আত্মীয় স্বজন যখন আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, বিদায় নিয়ে চলে যাওয়ার পরে যখন মুনকার নাকির চলে আসবে, প্রশ্ন সওয়াল জবাব যখন হয়ে যাবে, সওয়াল জবাব যদি আপনি সঠিকভাবে দিতে না পারেন ওই কবরের মাটি দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, চাপ দেওয়ার কারণে একটা পাঁজরের হাড় আর একটা পাঁজরের ভিতরে ঢুকে চলে যাবে, একটা পাঁজরের হাড় আর একটা পাঁজরের ভিতরে ঢুকে চলে যাবে। চিন্তা করে দেখেন, সময় হয়ে গিয়েছে, আলোচনা এখনই শেষ করব সংক্ষেপে। একটা পাঁজরের হাড় আর একটা পাঁজরের ভিতরে ঢুকে চলে যাবে। আমি আপনাদের সামনে মসজিদে উদাহরণ দিয়েছি, ডাক্তার সাহেবদের একটা সুচ ফুটায়, ইঞ্জেকশন ফুটায়, মানুষ চিল্লায় ওঠে, লাফায় ওঠে। একটা সুচের ব্যথা সহ্য করার ক্ষমতা আমাদের নাই, আছে কি? পায়ে কাঁটা ফুটলে এই ব্যথা সহ্য করার ক্ষমতা নাই। কবরের ভিতরে যখন একটা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে, এটা কেমনে সহ্য করবেন? এটা কেমনে সহ্য করবেন? এটা সহ্য করার ক্ষমতা কিন্তু নাই। যদি মনে হয় এটা সহ্য করার ক্ষমতা আমার নাই, তাহলে কোরআনের দিকে আপনি ফিরে আসেন। কোরআন আপনার জন্য রয়েছে, কোরআন মেনে নেন। আপনি কোরআন থেকে আপনার শিক্ষা নেন, কোন পথে জান্নাত কোন পথে জাহান্নাম। যদি মনে করেন জাহান্নামের আগুন আমার সহ্য করার ক্ষমতা রয়েছে, কবরে আযাব সহ্য করার ক্ষমতা রয়েছে, আপনি কোরআন থেকে বিমুখ হয়ে কোরআনের উল্টা পথে আপনি চলেন। যদি মনে হয় আমি এই সমস্ত আযাব সহ্য করতে পারবো না, আপনাকে আমি কোরআনের দিকে আহ্বান করব, মসজিদের দিকে আহ্বান করব। যা করেছেন ফিরে আসেন, তওবা করেন, আল্লাহ মাফ করে দেবে। সময় শেষ হয়ে গিয়েছে, আমি আপনাদের কাছে দোয়া চেয়ে এখনই শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে একজন হাক্কানি আলেম হওয়ার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন।